বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ বরিশাল বোর্ড 2023-এর 7 নম্বর সৃজনশীল অঙ্কের। 7 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো ফি সমান কজ এ, কিউ সমান সাইন এ। ক নম্বরে বলেছে tan x ইকুয়াল টু cot y ইকুয়াল টু √3 হলে cos ইন্টু x প্লাস y এর মান নির্ণয় করো। খ নম্বরে বলেছে পি স্কয়ার প্লাস P4 ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে P বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস P বাই কিউ টু দি পাওয়ার স্কয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। আর গ নম্বরে এই অংশ সমান এটা হলে প্রমাণ করো যে এইটা সমান এটা। এখন আমরা এই সৃজনশীল অঙ্কটির ধারাবাহিক সমাধান করব ইনশাআল্লাহ। 7-এর ক নম্বর অঙ্কের সমাধান। সর্বপ্রথম দেওয়া আছে tan x ইকুয়াল টু cot y ইকুয়াল টু √3। এখন এই tan x সমান √3, cot y সমান √3, আমরা আলাদা আলাদা করে মান বের করব, x এর মান এবং y এর মান। তাহলে এখন tan x ইকুয়াল টু √3, তাহলে tan x ইকুয়াল টু tan কত ডিগ্রির মান? √3, 60 ডিগ্রির মান। tan এ উঠে গেল, অতএব x সমান 60 ডিগ্রি, আমরা x এর মান পেয়ে গেলাম। আবার cot y ইকুয়াল টু √3 বা cot y ইকুয়াল টু cot কত ডিগ্রির মান? √3, 30 ডিগ্রির মান। কটে কটে উঠে গেল, অতএব y সমান 30 ডিগ্রি। এখানে প্রদত্ত রাশি cos ইন্টু x প্লাস y, তাহলে এখানে cos বসাই দিলাম সমান দিয়ে, x এর মান 60 ডিগ্রি, y এর মান আছে 30 ডিগ্রি, 60 আর 30 যোগ করলে হয় 90 ডিগ্রি। এখানে cos 90 ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। দেওয়া আছে খ নম্বর অঙ্কে পি ইকুয়াল টু কজ এ, কিউ ইকুয়াল টু সাইন এ। এখন এই অংশটুক দেওয়া আছে, তাহলে পির মান আছে কজ স্কয়ার, পির মান আছে কজ তার উপরে স্কয়ার প্লাস পির মান আছে কজ তার উপরে পাওয়ার আছে 4 ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি cos 4 বামে রাখি, cos 4 যদি আমরা এখানে বামে রাখি, তাহলে cos স্কয়ারের আগে আছে প্লাস, ডানে গেলে হয়ে গেল মাইনাস। তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার হলো, 1 মাইনাস cos স্কয়ারের সূত্র হচ্ছে sin স্কয়ার। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম বা cos 4 এ ইকুয়াল টু sin স্কয়ার এ। এবার উভয় পক্ষকে কিন্তু sin 4 দ্বারা ভাগ করতে হবে, উভয় পক্ষকে sin 4 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা উভয় পক্ষকে sin 4 দ্বারা ভাগ করব। এখানে আমরা cos 4 এবং sin স্কয়ার রে এই যে sin 4 দ্বারা ভাগ করছি, এখানে লিখে দিছি sin 4 দ্বারা ভাগ করিয়ে। তাহলে cos বাই sin, এই যে cos বাই sin বাইরে 4 কমন নিছি ইকুয়াল টু, এখানে sin স্কয়ার, sin 4 এর ভিতরে sin স্কয়ার বাদ যায়, তাহলে sin 4 এর থেকে যদি আমি sin স্কয়ার বাদ দিই, তাহলে উপরে থাকে 1, নিচেই থাকে sin স্কয়ার, তাহলে 1 বাই sin স্কয়ার, তাহলে 1 বাই sin দিয়ে বাইরে স্কয়ারটা দিয়ে দিছি। তাহলে এখানে cos বাই sin তার মাথায় পাওয়ার আছে 4 ইকুয়াল টু 1 বাই sin তার উপরে পাওয়ার আছে 2। এখন cos বাই sin সমান cot, যেহেতু 4 আছে তাহলে cot 4 এ ইকুয়াল টু 1 বাই sin সমান cosec তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। বা cot 4 এ ইকুয়াল টু cosec স্কয়ার এ সমান 1 প্লাস cot স্কয়ার এ, এটা সূত্র, cosec স্কয়ার এ সমান 1 প্লাস cot স্কয়ার এ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম cot 4 এ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার এ। তাহলে এখানে আমরা cot 4 এই যে রাখলাম বা দিয়ে, এই যে প্লাস cot স্কয়ার বা মেনলি মাইনাস cot স্কয়ার হয়, আর ডানি তো প্লাস 1 আছে। এখানে কিন্তু cot এর সূত্র আবার পূর্বের অবস্থায় ফেরত দেব, cot সমান cos বাই sin পাওয়ার আছে 4 মাইনাস cot এর সূত্র cos বাই sin মাথায় আছে পাওয়ার 2 ইকুয়াল টু 1। তাহলে cos সমান উদ্দীপকে দেয়া ছিল p আর sin সমান q, p বাই q তার উপরে পাওয়ার আছে 4 মাইনাস cos সমান p, sin সমান q তার উপরে পাওয়ার আছে স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে অতএব আমরা পরিশেষে অঙ্কে খ নম্বরে যেটা প্রমাণ করতে বলেছে সেটাই কিন্তু আমরা পেয়ে গেলাম, p বাই কিউ টু দি পাওয়ার 4
মাইনাস পি বাই কিউ টু দি পাওয়ার স্কয়ার ইকুয়াল টু 1, এটাই প্রমাণ করতে বলেছে। এই যে তাই আমরা এখানে কিন্তু প্রুফড লিখে দিলাম। প্রমাণ করতে বললে প্রুফ লিখতে হয়। এবার গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কে দেওয়া আছে পি সমান উদ্দীপকে কজ এ, কিউ সমান সাইন এ। এখন পি মাইনাস কিউ ইকুয়াল টু √5 কিউ। পির মান এই যে বসাই দিলাম, কিউ এর মান এই যে বসালাম ইকুয়াল টু কিউ এর মান এই যে বসালাম √5। এখন এর সাথে সাইন লাগানো আর এখানে সাইন, সাইনের সাথে সাইনের সম্পর্ক, তাই বা দিয়ে এখানে আবার বলি সাইনের সাথে সাইনের সম্পর্ক, তাই মাইনাস সাইন ডানি যে প্লাস সাইন হয়ে গেছে, আর বামে থাকতে আছে বা কজ এ ইকুয়াল টু √5 সাইন এ প্লাস সাইন এ, √5 সাইন এ প্লাস সাইন এ। এখন বা কজ ইকুয়াল টু, এখানে সাইন আছে এখানেও সাইন আছে, সাইন কমন নিলাম, তাহলে এখানে এখান থেকে সাইন নিলে থাকে আছে √5, আর সাইন সাইনের ভিতরে একবার যায়, আর প্লাসে প্লাসে এই যে প্লাস, তাহলে +1। এখন ডানির সম্পূর্ণটা আমরা বামে নিয়ে চলে আসছি, এই যে বামে নিয়ে চলে আসছি আর বামেরটা ডানি দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কিন্তু আমরা বা সাইন ইকুয়াল টু, যেহেতু সাইন বাম পাশে রাখছি, সাইনের সাথে √5 + 1 গুণ আকারে আছে, সমানের ডানি গেলে ভাগ হয়ে গেল। এখন এখানে আছে √5 + 1, ঠিক √5 + 1 এর বিপরীত আছে √5 - 1, আর ওই √5 - 1 দ্বারা লবরেও গুণ করতে হবে, হরেও গুণ করতে হবে। এখন আমরা লব ও হরকে √5 - 1 দ্বারা গুণ করব। এই যে বা সাইন ইকুয়াল টু, এই যে কসকে √5 - 1 দ্বারা গুণ করছি, হর ছিল √5 + 1, তাকেও √5 - 1 দ্বারা গুণ করছি। এখানে লিখে দিলে হয় লব হরকে √5 - 1 দ্বারা গুণ করি। তাহলে বা সাইনে যে বসাই দিলাম ইকুয়াল টু, উপরে যা আছে তা বসাই দিলাম, √5 রে এ ধরবো 1 কে বি, a + b * a - b, a² - b², 1 এর উপরে স্কয়ার দেওয়া লাগে না। তাহলে বা সাইনে ইকুয়াল টু উপরের অংশ, এই যে আমরা গুণ করছি কস দিয়ে, √5 রে গুণ করছি, √5 কজ এ, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কজ এ ওকে কজ এ, নিচে স্কয়ার রুট উঠলে এখানে 5 হয় আর এই -1। তাহলে 5 এর থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে এখানে থাকে 4। বা সাইনে ইকুয়াল টু, এই যে উপরের এই অংশ গুণ করার পরে বসাই দিলাম, আর 5 এর থেকে 1 গেলে এই যে 4 বসালাম। এবার কিন্তু আর গুণন করতে হবে, এবার আর গুণন করতে হবে। তাহলে এর নিচে একটা 1 আছে, আর এটা এই অংশটা আর এই 1 এর সাথে গুণ হবে, আর এর নিচে আছে 4, তাহলে 4 দিয়ে যদি আমরা সাইন এ গুণ করি তাহলে বাস 4 সাইন এ হয় ইকুয়াল টু 1 দিয়ে যদি গুণ করি একে যা ওকে তাই হয়। এবার এখানে কিন্তু আমরা বা দিয়ে এই যে 4 সাইন, ডানি কিন্তু মাইনাস, এখানে কজ আছে, বামে আনলি প্লাস কজ হয়ে গেল ইকুয়াল টু √5 কজ এ, ডানি থেকে গেল। এখন কিন্তু মান বসানোর পর্ব। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 4 সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু √5 কজ এ। এখন মান বসালে যেটা প্রমাণ করতে বলেছে সেটা বের হয়ে আসবে। তাহলে এই যে 4 বসাই দিলাম, আর সাইন এর মান হচ্ছে কিউ, তাহলে 4q প্লাস কজ এর মান হচ্ছে পি ইকুয়াল টু, এই যে √5 কজ এর মান হচ্ছে পি। এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছে অঙ্কে, তাই প্রুফ লিখে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।